মেয়েটারে প্রেম কইরা বিয়া করছে, তারা অনেক অত্যাচার করছে। যেদিন এ মারা যায় এদিন আমার সাথে কথা বলছে 5 মিনিট। এ নিজের সময় 5 মিনিট সে নিজের সময় ফোন দিছে, তখন অনেক কান্নাকাটি করছে, কইছে তার মাথায় কাজ করে না। সে বলতেছে যে ফিয়া কয় মরি যাইব, ফিয়া গরো বাঙ্গা চূড়া করে। তখন আমি বলছি যে তুমি কোথায়? হে বলছে বাইরে। মৌলভীবাজারে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 11:23 আমার মেয়ে কল দিছে, কইছে যে পিয়ার শ্বাস লইতেছে না। তখন আমরা হসপিটালে গেছি। হসপিটাল যাওয়ার সাথে সাথে সিএনজিটা তারা 2 মিনিটের ভিতরে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পরে কুল্লা করে নিয়ে এসে মেয়েটা মৃত। অভিযোগ উঠেছে, মৃত্যুর পর পিয়ার মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী ইব্রাহিম সহ শ্বশুরবাড়ির লোকজন। বেশি আমরা একই বাসাতেই থাকি, তার পাশের লাগা ফ্ল্যাট আমার। পরিবারের দাবি, মৃত্যুর আগ মুহূর্তে লাকির সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছিল পিয়ার। মেয়েটারে না করছিলাম যাইতো না, কিন্তু মেয়েটা স্বামীর বাড়ি যাওয়ার জন্য খুব ইচ্ছুক, এবং তার শাশুড়ি স্বামীরে খুবই শ্রদ্ধা ভাজন করতো। সে কিন্তু অনেক শিক্ষিত একটা মেয়ে, তার মা বাবার একমাত্র মেয়ে, তার বাবা একজন সিএনজি ড্রাইভার। সে কথাগুলো এখন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন স্বজনরা। ওই টাকা দিয়ে আমি নিজে মাল কিনিয়া দিছি, উনি তার বাড়িতে মাল পাঠাইছে মেয়ের সর্বোচ্চ শান্তির জন্য। এবং মেয়েটার বিয়ে করার সময় 6 লক্ষ টাকা খাবিন দিছে, কাগজটা আমরা সবাই দেখছি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার 10 নম্বর নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে। কাজ কাম করে না তার মা আর তার ওয়াইফে সবসময় ধরো এই বিষয়টা তো নেই। হে নিজে তারে ওইখানে আইও 2-3 দিনের মাই ফিট করছে, নাই রান্নার কথা কইলো মাই, তার খানি হয় না, এই হয় না সেই। প্রিয়ার মা বাবা ও পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামী ইব্রাহিম এবং তার মা পরিকল্পিতভাবে প্রিয়াকে হত্যা করেছেন। আমারে ফোন করছে মনে করো 11:15 রাত্রে, 11:15 কল দিছে, কল দিয়া 5 মিনিট মারছে, মাতিয়া কইছে যে আমার মেয়ের সাথে সাথে টেক্সট দিছে যে ফিয়া জানতো না হেজে কল করছে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। আমরা বাসার যত প্রতিবেশী আছে সবাই আমরা হসপিটাল গেছি, গিয়ে আমরা দাঁড়াইয়া 5 মিনিটের ভিতরে ওরা নিয়ে আসছে মরা বলে জানিয়েছেন স্থানীয়রা। পিয়ার মৃত্যু ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও উত্তেজনা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমার তো মনে হয় যে এই মেয়েটারে মারার পরে আমাদেরকে কল দিছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো ঘটনাটি ঘিরে নতুন নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে। পিয়ার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান সবাই। উন্নত তো আর পরনে ছিল না, সে তো খালি জামা আর পায়জামা পরে ওদের নিয়ে আইছে কমলি দিতে। জি না, কোনো পুলিশ যায়নি, পুলিশ প্রশাসন পাশের মানের কথা, কিন্তু ওরা নিজেই খাটিয়ে নিয়ে না, কেউ নাই, ওরা নিজে একলা নিয়ে আসছে, মা ছেলে 2 জন। আমি চাই সর্বোচ্চ ভাবে তার মেয়েটার বিচারক। এমডি রাহিম, সিলেট চ্যানেল মিডিয়া, সিলেট।